বেশ কিছুদিন ধরে আমরা আসলে নেকটারে আছি, প্রশিক্ষণ করছি। আজ আমাদের নেকটারের পক্ষ থেকে পাহাড়পুর ভ্রমণে নিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের সাথে আপনারাও চলুন, আমাদের সাথে ভ্রমণে চলুন, দেখে আসি কেমন পাহাড়পুর। চলুন। তার প্রথমে আসলে আমরা এখন নাস্তা করতে যাব, নাস্তা দেখে আসি। নেকটারের পক্ষ থেকে আমরা সকালে নাস্তা করছি। কারণ নেকটারে আমাদের নাস্তাগুলো সকালে বেশ ভারী খাবার দেওয়া হয়, প্রায় সময় রুটি দেওয়া হয়। তো আজকে যেহেতু আমরা ভ্রমণে যাচ্ছি, যেহেতু ভ্রমণ, সেজন্য আজ আমাদেরকে খিচুড়ি, ডিম এসব দেওয়া হয়েছে। নাস্তা শেষে চা আছে, চায়ের ব্যবস্থা আছে। এরপর আমরা উঠে যাব। তো দেখতেই পাচ্ছেন আমাদের নাস্তার আইটেমগুলো। চাইলে যত খুশি নেওয়া যাবে। আপনি যদি বড় খাদক হয়ে থাকেন আরও বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। যে নেকটারের চাটা খুব ভালো হয়, তবে আমরা যে চা এক্সপেক্ট করেছিলাম সেটা আসলে নেই আজকে। সেটা ছিল এলাচ দেওয়া চা, কিন্তু আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন রং চা। তো যাই হোক, এটাও ভালো, লেবু দিয়ে নিয়েছি, ভালো লাগবে আসলে। আমরা অবশেষে রওনা হলাম পাহাড়পুর বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে। আপনারাও চাইলে আসতে পারেন, অনেক ঐতিহাসিক একটি স্থান। হাই, আমরা ঐতিহাসিক স্থান পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাহাড়পুরের এই যাত্রা। একটু দেরি হবে। মাহবুব ভাই কিছু বলবেন? যাত্রা তো দিয়েছি, রওনা তো দিয়েছি। এর মধ্যে টাকিস গ্রুপের পক্ষ থেকে কিছু নাস্তা আছে, পরবর্তীতে বিতরণ করা হবে। আমরা আশা করি পেয়ে যাবো খুব দ্রুত। ধন্যবাদ। ফারুক স্যার কিছু বলবেন? হাই ভাই, আমাদের মধ্যে গান গাইবে কমল স্যার। সবাই যাবে, সবাই গাবে। ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে রয়ে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমার শাড়িগুলো সে কথা বলছে, আমি শুধু এখানেই থাকবো। চলে যেতে মন নাই চাইছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এলো যে সন্ধ্যা, আমরা চলে আসলাম পাহাড়পুরে। আমাদের সকালের নাস্তা যদিও খেয়েছি, এখানে আরো কিছু নাস্তা দিয়েছে। আমরা এখন পাহাড়পুর ঘুরে দেখব। তাহলে চলুন আমরা দেখে আসি পাহাড়পুরে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাহাড়পুর বৌদ্ধবিহার। আমাদের বাস পার্কিং আছে, অনেক সুন্দর এরিয়া, অনেক ফ্যাসিলিটিস আছে। আমরা আমাদের বাসগুলো ওই পাশে পার্কিং করেছি। এখন আমরা সবাই এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য বিভিন্ন বয়সীদের জন্য বিভিন্ন ধরনের, যেমন বিদেশি দর্শনার্থীদের জন্য 20 টাকা করে প্রবেশ মূল্য, মাধ্যমিক স্তর শিক্ষার্থীদের জন্য 5 টাকা করে মাত্র, বিদেশিদের দর্শনার্থীর জন্য 200 টাকা, কিন্তু যদি সে সার্কভুক্ত হয়ে থাকে তাহলে 100 টাকা। তো চলুন তাহলে আমরা ঢুকি, আমাদের সেই ঐতিহাসিক স্থাপনা আমরা দেখে আসি। এই এত পুরনো, এত প্রাচীন যে একটা ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস, এত সমৃদ্ধ একটা ইতিহাস, সেটা আমরা এখন দেখতে যাব। ধন্যবাদ। চলে এসেছি পাহাড়পুর জাদুঘরে। জাদুঘরে খুব সুলভ মূল্যেই ভেতরে ঢোকা যায়, 20 টাকা করে টিকিট আমাদের জন্য। তো জাদুঘরে অনেক কিছুই রয়েছে, প্রাচীন অনেক বৌদ্ধ নিদর্শন রয়েছে, বৌদ্ধ মূর্তি রয়েছে। চলুন দেখা যাক পাহাড়পুর জাদুঘর। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি,
পাচ্ছি বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে এখানে সৌজন্য কোনো কিছু টেস্ট বা উপহার দিয়েছে, সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। খুব সুন্দর একটা পরিবেশে আমরা এখন আছি। আমরা এখান থেকে আমরা মূল জাদুঘরে আমরা আমরা যখন মিউজিয়ামে ঘুরলাম আমরা অনেক কিছু দেখতে পেলাম। এখানে প্রাচীন অনেক নিদর্শন আছে, বিশেষ করে সপ্তম অষ্টম খ্রিস্টাব্দের যে নিদর্শনগুলো অসাধারণ। আপনারা যদি সময় করে এখানে আসেন, সময় করে প্রতিটি নিদর্শনের কাছে যান, প্রত্যেকটি গায়ে নিচে আসলে ইনফরমেশন দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। এই স্টলের সামনে আমরা দাঁড়িয়েছি, সেটা হচ্ছে বিভাগীয় প্রকাশনা। এখানে বিভিন্ন ধরনের লোকাল ছাপাখানা ইত্যাদি বিক্রয় হয়। আপনারা আসলে হয়তো যদি কেউ সুভিনির হিসেবে নিতে চান, এগুলো আপনারা নিতে পারবেন। ধন্যবাদ। রাজীব স্যার কিছু বলবেন? কিছু বলার নেই, আসলে অসম্ভব সুন্দর। আমরা দেখছি, আমরা মুগ্ধ হচ্ছি। আপনারাও আসলে আপনারাও দেখবেন। আমরা ভাষা হারিয়ে ফেলছি যে এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পারবো। তো আসলে এখানে এসে আমাদের সত্যি অনেক ভালো লাগার মতো একটা জায়গা, আমরা খুব এনজয় করছি সবাই মিলে। একদম। আপনারাও আসতে পারেন। 30 দিনের ক্লান্তি কি দূর হবে স্যার এখানে? ইনশাআল্লাহ। স্যার, We are really enjoying. It's a great platform for all of us. স্যার কিছু বলবেন স্যার? খুব ভালো লাগতেছে, আপনারা আসবেন, এনজয় করবেন। এই যে দুইটা বকের মাঝখানে আমাদের রাজীব স্যারকে দেখা যাচ্ছে এখন। স্যার পিছন থেকে মানুষ আসবে তো, আটকে দিচ্ছেন রাস্তা। স্যার এখানে দাঁড়িয়ে কেমন লাগতেছে আপনাদের? খুবই ভালো লাগছে, যদিও অনেক রোদ। আমরা আসলে রোদের কারণে ক্লান্ত হয়ে যাচ্ছি, যদিও মিষ্টি বাতাস আছে, তারপরেও আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো পেছনে দেখতেই পাচ্ছেন আমরা এখনো আসলে ইয়াতে যাইনি। তো এখানে সোমপুর মহাবিহার, আমরা এখন সোমপুর মহাবিহারে প্রবেশ করতে যাচ্ছি। জি স্যার, চলেন স্যার, যাত্রা শুরু করি। সোমপুর বিহারের যে অসম্ভব সুন্দর সব কারুকার্য, অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সূক্ষ্ম সূক্ষ্ম নকশা ছিল আসলে এখানে। আরও অনেক কিছুই হয়তো ছিল, কালের গর্ভে হারিয়ে গিয়েছে। তো যেটুকুই আমরা পাচ্ছি আসলে আমরা ধন্য যে এইটুকু এত এত প্রাচীন একটা জিনিস আসলে আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমরা সত্যি গর্বিত, শিহরিত এবং অবশ্যই অত্যন্ত আনন্দিত। সোমপুর বিহারেও কাছাকাছি এসে পড়েছি।
সারাদিন আমরা ঘুরলাম, আমরা অনেক কিছু দেখলাম পাহাড়পুরে। অনেক বড় এরিয়া আসলে, আর প্রচণ্ড রোদ ছিল আজকে, বুঝতেই পারছেন আমাদের অবস্থা দেখে। আপনারা শীতকালে আসলে হ্যাঁ ভালো লাগবে। আমরা সবাই ঘেমে নিয়ে একাকার অবস্থা। আমরা খেয়েছি, আমরা একটা গাছের তলায় বসে সবাই দল বেঁধে একসাথে খেয়েছি, ভালো লেগেছে, বাতাস ছিল। পাহাড়পুর ঘুরলাম, মানে তবে আগে যে অবস্থাটা ছিল প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা ওপরে উঠতে পেরেছিলাম, কিন্তু এবার যেটা দেখলাম যে তার কাটা বেড়া দেওয়া আছে, মানে ওপরে ওঠার আসলে কোনো সুযোগ নেই। যদি পরবর্তীতে আপনার আসুন, যদি সেই সুযোগ কর্তৃপক্ষ দেয় তাহলে হয়তো উঠতে পারবেন, কিন্তু বেশ সব দিক থেকে ভালো লেগেছে। আমরা এখানে মসজিদ আছে, নামাজ পড়তে পারবেন, পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। অনেক ফ্যামিলি এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যামিলি আছে, খুব সুন্দর। হ্যাঁ, তারা বড় চাদর নিয়ে এসেছে, তারা ওখানে বসে পিকনিকের মতো করছে, কোয়ালিটি টাইম পাস করছে তারা। তো যাই হোক, ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোথাও। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারাও আসতে ভুল বলবেন না, জন্য সপরিবারে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসবেন।